ওং নমঃ শিবায় বন্ধুরা, এক মুহূর্তের জন্য থেমে যান, কারণ এটি কোনো সাধারণ গল্প নয়। এটি হলো শ্রাবণ মাসের সেই পূর্ণ কাহিনী, যা যদি আপনি মন প্রাণ দিয়ে শ্রদ্ধা নিয়ে শুনে ফেলেন, তাহলে সম্ভবত এই শ্রাবণ মাসেই মহাদেবের তৃতীয় নয়ন ভালোবাসায় ভরে আপনার দিকে খুলে যাবে এবং মা পার্বতীর মাতৃস্নেহ আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ করে তুলবে। বলা হয়, যে বোন এই পূর্ণ কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে শোনে, তার জীবনের প্রতিটি জটিলতা, প্রতিটি যন্ত্রণা স্বয়ং ভোলানাথের কৃপায় নিজে থেকেই মিটে যেতে থাকে। তাহলে চলো বন্ধুরা, মনকে স্থির করি, দুই হাত জোর করি, আর এই অসাধারণ শ্রাবণ কাহিনীর কোল ঘেঁষে নেমে পড়ি, যেখানে শিব পার্বতীর ঐশ্বরিক প্রেম এবং ব্রতের শক্তি আপনার আত্মা পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, শ্রাবণ মাস শুধু মেঘের গর্জনা, সবুজের চাদর নিয়ে আসে না। এটি সেই অনুপম সকাল যখন শিব ও শক্তির প্রেমের বাড়িধারা সমস্ত সৃষ্টির উপর বর্ষিত হয়। প্রকৃতি নিজেকে এক নববধূর মতো সাজিয়ে তোলে। প্রতিটি পাতা, প্রতিটি পুষ্প, প্রতিটি অণুতে বলে ওঠে, হে ভোলেনাথ, হে শিবশঙ্কর, হে কৈলাসপতি, আমি আজ তোমার আগমনের জন্য প্রস্তুত হয়েছি। শ্রাবণ কেবল একটি ঋতু নয়, এটি আত্মার এক গোপন ডাকে পরমাত্মার প্রতি আহ্বান। আর এই আহ্বানে যে প্রথম কণ্ঠস্বর উচ্চারিত হয়, তা মা পার্বতীর। তার যিনি নিজের পূর্ণ অস্তিত্ব শিবের মধ্যে বিলীন করবার জন্য কেবল জন্মান্তর অপেক্ষা করেনি, বরং শ্রাবণের মতো অসংখ্য ঋতুতে অগ্নি, বৃষ্টি, বায়ু, ক্ষুধা ও ব্রতের তপস্যা করেছেন। তাহলে চলো বন্ধুরা, আজকের এই কাহিনী শুরু করা যাক সেই মুহূর্ত থেকে, যখন এই সৃষ্টির কোনো সূচনাই ছিল না। হ্যাঁ, আমরা সেই সময়কার কথা বলছি, যখন না ছিল কাল, না ছিল দিক, শুধু ছিল এক নির্জন শূন্যতা। আর সেই শূন্যতার কেন্দ্রে অবস্থান করেছিল একমাত্র আদিপুরুষ মহাদেব। না ছিল আকাশ, না ছিল পৃথিবী, কেবল শিব ছিলেন। বলা হয়, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই ত্রিদেব সৃষ্টির পরিচালনার দায়িত্বে নিযুক্ত। কিন্তু ত্রিদেবেরও আগে, যখন কিছুই ছিল না, তখন ছিল কেবলমাত্র এক চেতনা, শিব। তিনি না ছিলেন নারী, না ছিলেন পুরুষ, না ছিলেন আদি, না ছিলেন অন্ত। তিনি ছিলেন এক নিঃশব্দ গভীর অস্তিত্ব, যার মধ্যে শক্তি নিজেই লুকিয়েছিল। শিব সেই ধ্যানের নাম, যেখানে প্রেম, ত্যাগ ও তপস্যা একত্রে শ্বাস নেয়। আর শক্তি অর্থাৎ পার্বতী হলেন সেই শক্তি, যিনি এই ধ্যানকে অর্থ প্রদান করেন। যখন পরম শিব সৃষ্টির রচনার সংকল্প করেন, তখন তিনি নিজের মধ্যে লুকায়িত শক্তিকে প্রকাশ করেন। ঠিক সেই মুহূর্তেই শক্তি জন্ম নেন সতীরূপে। সতী, যিনি নিজেই অবিনাশী, অচল এবং অন্যান্য প্রেমের প্রতিমা। তিনিও নিজের তপস্যা ও ভক্তির মাধ্যমে শিবকে পাওয়ার সংকল্প নেন, কিন্তু শুরুতে সৃষ্টি তাকে বুঝতে পারেনি। দক্ষ প্রজাপতি সতীর পিতা তাকে কেবল একজন সাধারণ কন্যা মনে করেন এবং শিবকে এক অঘরী, বংশহীন ও অসংস্কৃত মনে করে অবজ্ঞা করেন। যখন দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং শিবকে আমন্ত্রণ জানান না, তখন সতীর অন্তর কেঁপে ওঠে। তিনি জানতেন, এই অবমাননা শুধু তার পতির নয়, বরং তার তপস্যার অপমান। আর তখনই আসে সেই মুহূর্ত, যা জানলে আজও প্রতিটি বন্ধুর চোখে জল ভেজে যাবে। সতী সেই যজ্ঞের আগুনে প্রবেশ করে আত্মদাহ করে, নিজের প্রেম, আত্মসম্মান ও শিবের মর্যাদার জন্য। শিব তখন বিকরাল রূপ ধারণ করেন। তিনি বীরভদ্র সৃষ্টি করেন এবং সমস্ত যজ্ঞ ধ্বংস করে দেন। তারপর তিনি নীরব হয়ে যান। সতীর দেহ কাঁধে তুলে নিয়ে সারা ব্রহ্মাণ্ডে তাণ্ডব করতে থাকেন, এমন তাণ্ডব যাতে পুরো সৃষ্টি কেঁপে ওঠে। সতী চলে যাওয়ার পর শিব সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যান। তিনি হিমালয়ের গভীরে গভীর ধ্যানে লীন হন। বছরের পর বছর, যুগের পর যুগ, আর প্রকৃতি সেই প্রেমকে নীরবে দেখে, যেখানে অধিকার নেই, প্রত্যাশা নেই, কেবল নিঃশর্ত আত্মসমর্পণ আছে। অন্যদিকে সতীর জন্ম হয় পার্বতী রূপে। হিমালয় রাজ ও মেনাকো দেবীর ঘরে জন্ম নেন এক অপূর্ব সুন্দর, কোমল ও দীপ্তিময় কন্যা পার্বতী। কিন্তু তিনিও জানতেন, তিনি কেবল হিমালয়ের কন্যা নন, তিনি হলেন সেই অর্ধাঙ্গিনী, যিনি আবার এই জন্মে শিবকে পাওয়ার জন্য এসেছেন। ছোটবেলা থেকেই পার্বতী শিবের নাম স্মরণে মগ্ন হয়ে পড়েন। যখন তার সখীরা ফুল তুলে নিয়ে খেলা করত, তিনি বেলপাতা কুড়িয়ে ভোলানাথের পূজা করতেন। যখন কেউ জিজ্ঞাসা করত, তুই কার সঙ্গে বিয়ে করবি, তিনি হেসে বলতেন, আমি তো সেই ত্রিনেত্রধারীই হব।
যিনি কৈলাসে বিরাজ করেন। যখন শ্রাবণের প্রথম মেঘ তাদের গ্রামে গর্জে ওঠে, পার্বতী কেবল এক বালিকা, কিন্তু সেই বৃষ্টিতে তিনি এই ব্রতের সূচনা করেন শ্রাবণ সোমবার ব্রত। বন্ধুরা, আপনারা কি জানেন সেই ব্রতের মাহাত্ম্য কি? শ্রাবণ সোমবারের ব্রতের প্রথম সংকল্প পার্বতী মাই নিয়েছিলেন। তিনি মাটি দিয়ে ভোলানাথের একটি প্রতিমা তৈরি করেছিলেন, তাতে বেলপাতা অর্পণ করেছিলেন, কাঁচা দুধ দিয়ে অভিষেক করেছিলেন এবং 5টি সোমবার পর্যন্ত নির্জলা ব্রত পালন করেছিলেন, শুধু একটি কামনা নিয়ে, হে মহাদেব, যদি আমার প্রেম সত্য হয় তবে আপনি আবারও ফিরে আসবেন, চাইলে যুগ কেটে যাক। পার্বতীর প্রেম শুধু শিবকে নয়, সমগ্র সৃষ্টিকে ছুঁয়ে যেতে থাকে। যখন তিনি ব্রত করতেন, পাখিরা চুপ হয়ে যেত, ফুল ফুটে উঠত, এমনকি নদীও যেন তার চরণ ধোয়ার জন্য উন্মুক্ত হয়ে উঠত। এই ভক্তি কেবল তপস্যা নয়, এ ছিল নারীর প্রার্থনা, সেই পুরুষের প্রতি যিনি জগৎ থেকে বিচ্ছিন্ন, তবুও তার সাথে তার অস্তিত্ব একান্তভাবে জড়িয়ে। একদিন হিমালয়ের এক গুহায় শিবের চোখ খুলে গেল। বলা হয় তখন শিব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তার অন্তরে এক কম্পন উঠল, একটা অনুভূতি যা যুগ যুগ ধরে লুপ্ত ছিল, কাউকে প্রেম করার সেই স্পন্দন। তিনি ধ্যানে দেখলেন এক কন্যা, যিনি দিন রাত তার পূজায় নিমগ্ন থাকতেন, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ছে, তবুও অচঞ্চল। শিব মৃদু হেসে উঠলেন। তিনি প্রথমবারের মতো শ্রাবণের বাতাস অনুভব করলেন এবং বললেন, শক্তি ফিরে এসেছে। যখন শিব ধ্যানে পার্বতীকে দেখলেন, তার চোখ বন্ধ ছিল, তবু ভিতরে কিছু কেঁপে উঠেছিল। যে হৃদয় 17 যুগ ধরে সতীর বিরহে পাথর হয়ে গিয়েছিল, তা আস্তে আস্তে গলতে শুরু করলো। তার রুদ্র শক্তি স্থির হয়ে গেল আর প্রেমের শক্তি ফুটে উঠতে লাগলো। তার ভেতরে এক প্রশ্ন জন্ম নিল, কে এই কন্যা, যিনি আমাকে এত বছর পরেও ভুলতে পারেনি? শিব নন্দীকে ডেকে পাঠালেন, গণদের নির্দেশ দিলেন এবং প্রথমবারের মতো সেই হিমালয় অঞ্চলের দিকে দৃষ্টি দিলেন, যেখানে এক তপস্বিনী কন্যা নির্বিচারে শিব মন্ত্র জপ করছে। পার্বতীর প্রতিটি দিন শুরু হতো ভোলানাথের নাম নিয়ে। সকালে তিনি আগে বেলপাতা তুলতেন, এমন ভক্তি দিয়ে যেন প্রতিটি পাতায় তার হৃদয় নিবেদন করতেন। তারপর বিশুদ্ধ জল, কাঁচা দুধ, দই ও মধু দিয়ে তিনি একটি ছোট্ট কলস ভরতেন আর মাটি দিয়ে বানাতেন শিবলিঙ্গ। স্নান করিয়ে তার সোমবার ব্রত শুরু করতেন। তার সাধনা এতই সুন্দর এবং নিবেদিত ছিল যে ফুল নিজেই তার চরণে ঝরে পড়ত। গঙ্গার ঢেউ থেমে যেত আর হিমালয়ের হাওয়াও শীতল হয়ে উঠত। তার পোশাক ছিল সাধারণ, খাবার প্রায় ছিল না, কথাও বলতেন না, তবুও তার চোখ ছিল এক জ্বলন্ত আগুন, যা কেবল একজন নারীর প্রেমেই থাকতে পারে, যিনি কাউকে পাওয়ার জন্য নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন করতে প্রস্তুত। একদিন শ্রাবণে প্রবল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, গাছগুলো কাঁপছিল, উপত্যকাগুলো জলে ভরে উঠেছিল। কিন্তু সেই দিনও পার্বতী সেই তেজস্বিনী কন্যা নির্জলা ব্রত রাখার সংকল্প নিলেন। তিনি হিমগুহার সামনে বসে শিবের ধ্যানে তলিয়ে গেলেন। চারিদিকে জল বেয়ে চলছে, বাতাস হাহাকার করছে, তবুও তার পলক ফেলেননি। অন্যদিকে শিব কৈলাসে ধ্যানে নিমগ্ন ছিলেন, কিন্তু এই বৃষ্টিতে, এই শ্রাবণে তার মনে সতীর কথা নয়, বরং গৌরীর রূপ ধরা দিল। একই মুখ, কিন্তু আরও কোমল, আরও করুণাময়, আর চোখে সেই অনন্ত প্রেম যা সমুদ্রকেও শান্ত করে দিতে পারে। শিবের জটায় গঙ্গা প্রবাহিত হতে শুরু করলো। তিনি বললেন, যদি এই সেই শক্তি হয় যিনি আমাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তরে সংকল্প করছে, তবে আমি নীরব কেন? আমাকে যেতে হবে, আমাকে তাকে চিনতে হবে। শিব ধ্যান ভঙ্গ করলেন, তার চোখ খুললেন, তার সমস্ত কৈলাস ধ্বনিত হয়ে উঠল। নন্দী, ভিঙ্গি, গণ, কিঙ্কর সবাই বুঝতে পারল শিবের অন্তরে আবারও সৃষ্টি সংকল্প জেগে উঠেছে। তিনি মস্তকে ভস্য ধারণ করলেন, চোখ খুললেন এবং বললেন, এখন সময় এসেছে শক্তির সঙ্গে মিলনের, এখন সময় এসেছে সেই ভক্তির উত্তর দেওয়ার, যা কথায় নয়, আত্মা থেকে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দেবলোকে ব্রহ্মা ও বিষ্ণু দেখলেন শিবের ধ্যান ছেড়ে বাইরে এসেছেন। তারা দেবর্ষি নারদকে পাঠালেন পার্বতীর সঙ্গে দেখা করতে। নারদজি পার্বতীর কাছে গিয়ে হেসে বলেন, হে পার্বতী মা, আপনি তো হিমবানের কন্যা রাজকুমারী, তবে কেন এক অঘোরী যোগের জন্য নিজেকে তপস্যায় নিঃশেষ করে ফেলছ? মা পার্বতী মৃদু হেসে উঠলে বললেন, চোখে জল তবুও গর্ভে বললেন, নারদ মুনি, শিব কেবল এক যোগী নয়, তিনি স্বয়ং সত্য। তিনি না জীবনের বাঁধনে বাঁধা, না মৃত্যুকে ভয় করেন। আমি যেদিন জন্মেছি সেদিন থেকেই তার নাম আমার শ্বাসে প্রতিধ্বনিত হচ্ছে।
যদি তিনি আমাকে না পান তবে জীবন ও মৃত্যুটার তফাৎ কি? যখন লক্ষ্মীদেবী এই কথা শুনলেন, তিনি নিজেই পার্বতীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সাথে ছিলেন ভগবান নারায়ণ। মা লক্ষ্মী পার্বতীকে জড়িয়ে ধরে বললেন, হে গৌরী, তুমি শুধু এক কন্যা নও, তুমি স্বয়ং প্রকৃতি। যখন তুমি প্রেম করো তখন সৃষ্টিও হাসে। আমি নিজেও নারায়ণকে ভালোবাসি, কিন্তু তোমার প্রেম যে আত্মসমর্পণ আছে তা অতুলনীয়। ভগবান বিষ্ণু বলেন, শিব নিশ্চয় তোমাকে গ্রহণ করবে, কারণ প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে আত্মসমর্পণ। আর তোমাকে ছাড়া এর চেয়ে বড় কোনো আত্মনিবেদন আর কোথাও নেই। এবার ভগবান শিব রূপ পরিবর্তন করলেন। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে মা পার্বতীর সামনে এলেন। তিনি বললেন, হে কন্যা, তুমি শিবের সঙ্গে বিয়ে করতে চাও? তুমি কি জানো না তিনি শ্মশানের বাসিন্দা? তার কোনো নেই ধন, গহনা, বংশ, কুল। মা পার্বতী শান্ত স্বরে বললেন, যদি প্রেমের জন্য ধন, গহনা বা কুল চাই তবে তা প্রেম নয়, তা হলো বাণিজ্য। আমি শিবকে ভালোবাসি কারণ তিনি সত্য, তার চেয়ে বড় আর কোনো শৃঙ্গারই নেই। মহাদেব হাসলেন। ঠিক সেই মুহূর্তেই তিনি নিজের আসল রূপ প্রকাশ করলেন। ত্রিনয়ন, জটা, গঙ্গা, চন্দ্র, নাগ, ডমরু আর সেই অপার দীপ্তি। পার্বতীর চোখে জল চলে এলো। মহাদেব বললেন, হে গৌরী, আমি তোমাকে আর পরীক্ষায় ফেলবো না। তুমি সতী ছিলে, তুমি পার্বতী হয়েছ, এবং এখান থেকেই আমার শক্তি হয়ে চিরকাল আমার সঙ্গে থাকবে। যেই মুহূর্তে শিব ও পার্বতীর মিলন ঘটল, শ্রাবণের বৃষ্টি থেমে গেল, আকাশে রামধনু ফুটে উঠল, কৈলাস পর্বতে ফুলের বৃষ্টি শুরু হলো, আর প্রথমবারের মতো সৃষ্টি শিব শক্তির পুনর্মিলন দেখল। শ্রাবণের এক পবিত্র সোমবার। বন্ধুরা, যখন পার্বতীর চোখে শিবের আসল রূপ দেখলেন, তাদের চোখে অশ্রু ঝরল। অসংখ্য জন্মের তপস্যা, বছরের পর বছর অপেক্ষা, প্রতিটি শ্রাবণের এক একটি বৃষ্টিবিন্দু সেদিন এসে পার্বতীর পূজাকে স্বীকৃতি দিল। শিব কিছু বলল না, তিনি কেবল পার্বতীর হাত ধরে রাখলেন। এটাই সেই স্পর্শ যেখানে সৃষ্টির প্রথম নীরব প্রতিজ্ঞা জন্ম নেয়। শব্দ নয়, চাই পার্বতী। তুমি ছিলে আমার শ্বাসে, আমার জটার জটিলতায়, তুমি ছিলে আমার তন্দ্রা, তুমি ছিলে আমার তৃষ্ণা। আজ তুমি সেই ফিরে এসেছো, আমি সম্পূর্ণ হয়েছি। এই পুনর্মিলনে সমগ্র ত্রিলোক উৎসব শুরু হলো। ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ সবাই কৈলাসে এসলেন। দেবতা, ঋষি, অপ্সরা, গন্ধর্বরা মঙ্গল গান করলেন। সপ্তর্ষিরা প্রণাম করে বললেন, আজকের শ্রাবণের এই দিন শুধু একটি ঋতু নয়, এটা হলো শিব শক্তির পুনর্মিলন। এই দিন যুগ যুগ ধরে নারীরা ব্রতের মাধ্যমে পূজিত হবে। এই সেই দিন যেদিন শিব প্রেমকে আবার গ্রহণ করেন এবং পার্বতীকে ভক্তির আদর্শ হিসাবে বিশ্বের সামনে তুলে ধরেন। এরপর কৈলাসে শুরু হয় বিবাহের প্রস্তুতি। কিন্নররা শিবের বরযাত্রী সাজান, বিষ্ণু পার্বতীর কন্যাদানের দায়িত্ব নেন, লক্ষ্মী বিবাহ মণ্ডপ সাজান, নন্দী ও গণরা সঙ্গীত গেয়ে ওঠেন। শিব নিজে বেলপাতা ও ত্রিপুণ্ড দিয়ে মণ্ডপ অলঙ্কার করেন, আর শ্রাবণের বৃষ্টি যেন প্রেমের আশীর্বাদে উত্তোলিত হয়ে ওঠে। প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি ফুল জয় শিবশক্তি বলে জপ করতে থাকে। চাঁদের আলোয় শিব ও পার্বতী একত্রে বসে আছেন। চারপাশে শুধু দ্বীপ জ্বলছে, কৈলাস প্রাণবন্ত, তবুও ভিতরে আছে এক শান্ত প্রেম। মা পার্বতী জিজ্ঞাসা করেন, হে স্বামী, যখন আমি বছরের পর বছর তপস্যায় লিপ্ত ছিলাম, তখন কি আপনি কখনো আমাকে চেয়েছিলেন? মহাদেব হেসে বললেন, পার্বতী, যখন তুমি অরণ্যে তপ করছিলে তখন প্রতিটি বৃক্ষের ছায়ায় আমি ছিলাম। যখন তুমি বৃষ্টিতে ভিজেছিলে আমি প্রতিটি ফোঁটায় ছিলাম। যখন তুমি নির্জলা উপবাসে ছিলে আমি তোমার ভিতরে বসে তোমার সংকল্প পান করছিলাম। তুমি আমাকে পেতে চাওনি, তুমি আমাকে চিনেছিলে, এবং আজ আমি সম্পূর্ণভাবে তোমার। ঠিক তখনই আকাশবাণী হয়, আজ থেকে শ্রাবণের প্রতিটি সোমবার নারীরা শিবের জন্য ব্রত পালন করবে এবং পার্বতীর মতো প্রেম কামনা করবে। যে নারী ভক্তিভাবে এই ব্রত পালন করবে সে পার্বতীর মতো সৌভাগ্যবতী হবে, আর যে পুরুষ সত্য প্রেম নিয়ে শিবের ধ্যান করবে সে তার জীবনের শক্তিকে খুঁজে পাবে। সেই দিনই 16 সোমবার ব্রতের সূচনা হয়। শিবের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পরও যখন পার্বতী পরবর্তী সোমবার এলো, পার্বতী আবারও ব্রত রাখলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, এখনো? মা পার্বতী বললেন, ব্রত শুধু পাওয়ার জন্য নয়, এটি পালন করবার জন্যও হয়। এখন আমি ব্রত রাখছি যাতে আপনাকে নিজের মধ্যে ধরে রাখতে পারি, যাতে আপনাকে আর বাইরে বেরোতে না দেই।
শিব নীরব হয়ে গেলেন। তিনি পার্বতীর চরণে ফুল অর্পণ করলেন আর বললেন, এখন আমি নিজেই তোমার মধ্যে বাস করব, আর তোমার প্রতিটি রূপের পূজা হবে এই পৃথিবীতে। একদিন লক্ষ্মী ও নারায়ণ কৈলাসে এলেন। সেখানে বসে আছেন শিব পার্বতী। লক্ষ্মী নারায়ণের মধ্যে এক অপূর্ব সংলাপ ছিল, প্রেম, ত্যাগ, নারীত্বের মহিমা ও পুরুষের কর্তব্য নিয়ে। মা লক্ষ্মী বললেন, প্রেমে সবচেয়ে কঠিন কাজ অপেক্ষা করা, আর পার্বতী সেই অপেক্ষাকেও পূর্ণতা দিয়েছে। পার্বতী উত্তরে বললেন, ভালোবাসায় সবচেয়ে সুন্দর কাজ হলো নীরব আত্মসমর্পণ, আর লক্ষ্মী, ওটাই তোমার গুণ। বিষ্ণু শিব একে অপরের দিকে তাকিয়ে বললেন, যার সঙ্গে শক্তি আছে তিনিই তো প্রকৃত ভগবান। একবার কৈলাসে পার্বতী জিজ্ঞাসা করলেন, হে স্বামী, শ্রাবণ মাসের এই উপবাস এত পবিত্র কেন? মহাদেব বললেন, এই মাসে প্রকৃতি নিজেই ভক্তি করে। বৃষ্টি হচ্ছে তার অশ্রু, সবুজ তার শ্রদ্ধা। যখন প্রকৃতি আমাকে স্মরণ করেন, তখন মানুষের কাছেও আমার নিকটে আসার সুযোগ সৃষ্টি হয়। আর সেই থেকে আজও যখন শ্রাবণের প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে, তখন প্রতিটি নারীর অন্তরে পার্বতী জেগে ওঠে, প্রতিটি গাছে বেলপাতা জন্মায়, প্রতিটি মন্দিরে শঙ্খধ্বনি বেজে ওঠে। কারণ এই মাস কেবল ঋতু নয়, এটি পার্বতীর আত্মসমর্পণ, শিবের গ্রহণ এবং প্রেমের পুনরুদ্ধারের উৎসব। কৈলাস পর্বতের কোলে শ্রাবণের রিমঝিম বৃষ্টি যখন পৃথিবীকে ভিজিয়ে দিতে শুরু করে, তখন সেখানকার বাতাসে এক অদ্ভুত শান্তি ভরে ওঠে। গঙ্গার কলকল ধ্বনি স্তব্ধ হয়ে ওঠে, যেন শিব পার্বতীর প্রেমগাথা শুনতে গঙ্গাও নিশ্চল হয়ে গেছে। মন্দার পর্বতের গুহাগুলিতে চারিদিকে শুধু এক ধ্বনি প্রতিধ্বনিত হয়, হর হর মহাদেব। পার্বতী মা শিবের পাশে বসেছিলেন। তার হাতে ছিল এক পবিত্র থালা। তাতে ছিল বেলপাতা, দুধ, মধু, অক্ষত, সাদা চন্দন ও ছোট ছোট ফুল, যেগুলি প্রকৃতি নিজেই তাদের চরণে উৎসর্গ করেছিল।